রাজ্যের হাওয়া কেমন তা প্রতিদিন সকালবেলা আমরা বলি, প্রশ্ন করি। এই হাওয়া কেমন অনুষ্ঠানে আজ আমি কিশলয়। এই রাজ্যের হাওয়া কেমন তা স্পষ্ট হচ্ছে আমার বাঁ দিকে ডান দিকে বসে থাকা এই শিক্ষকদের থেকে। এই শিক্ষকরা যারা আমাদের পরবর্তী প্রজন্মকে তৈরি করার জন্য নিজেরা তৈরি হয়েছিলেন, আজ তারা ফুটপাতে বসে আছেন এবং এনাদের সমর্থন করতে এরকম জলের ক্রেট নিয়ে এসেছেন সাধারণ মানুষ, জল দিচ্ছেন এনাদের এবং সাধারণ মানুষের থেকে জল নিয়ে এনারা এই রাস্তায় বসে আছেন। সাধারণ মানুষ এনাদের পাশে রয়েছেন, কিন্তু সরকার এনাদের পাশে নেই। আমি একবার কথা বলবো। হাওয়া কেমন অনুষ্ঠানে আজ আমি প্রশ্ন করছি, সাধারণ মানুষ আপনাদের কাছে আসছেন, জল নিয়ে আসছেন, কেউ সমর্থন জানাতে আসছেন, কিন্তু যার পাশে থাকার কথা অর্থাৎ সরকার, সে আপনাদের পাশে নেই। আছে লাঠি মারা হচ্ছে আপনার। এটা তো পরিতাপের বিষয়। আমরা যারা নিজের মেধায় চাকরি পেয়েছি, আমরা একটা রাত ঘাসের উপর কাটিয়েছি এবং পুলিশ এত বীর পুরুষ, তারা একটা ত্রিপল বা কিছু একটা পেতে একটা চাদর বিছিয়ে শুতে দেয়নি। এবং আমাদেরই যোগ্য শিক্ষকদের গতকাল ডিআই অফিস ঘেরাও কর্মসূচি ছিল, তাদেরকে কিভাবে লাথি মেরেছে। শিক্ষকদের, যোগ্য শিক্ষকদের, তাদের অপরাধ ঘুষ দিয়ে চাকরি। শুধু লাঠি নয়, লাথি মারা হয়েছে, লাথি মারা হয়েছে, পেটানো হয়েছে, নির্বিচারে পেটানো হয়েছে। এটা বাংলার কতটা লজ্জার রাজ্যের মুখ্যমন্ত্রী এটা ভাবুক। আমি আসছি, রাজ্যের মুখ্যমন্ত্রী এটা ভাবুক, এটা কতটা লজ্জার। আমি আজ এনাদের সঙ্গে বসে রয়েছি, আমি কিশলয়। আমার মনে হচ্ছে যে এই রাস্তায় বসে থাকা আজ একটা গর্বের বিষয়। কেন জানেন? কারণ এরা নিজেদের হকের যে চাকরি চলে গিয়েছে, যোগ্যরা যারা বসে রয়েছেন, যারা নিজেদের অধিকার বুঝে নিতে বসেছেন, তারা এখানে বসেছেন। কেউ চুরি করে এখানে বসেননি। যারা চাকরি চুরি করেছে তারা আজ এসি ঘরে বসে আছে। আমি আপনার কাছে আসবো। কালকে যেভাবে নির্বিচারে মারা হলো, সরকার মারলো, আজকে আপনাদেরকে সাধারণ মানুষ জল দিচ্ছেন, সমর্থন জানাচ্ছেন, আপনারা এই জল পাচ্ছেন সাধারণ মানুষের থেকে। এই সমর্থন আমি দেখাবো একবার, আপনারা এখানে আমি সেই ছবিও দেখাচ্ছি একবার, কিভাবে সাধারণ মানুষ এসে ওনাদের সমর্থন করছেন, জল দিচ্ছেন এবং জলের বোতল দিয়ে তাদের সমর্থন জানাচ্ছেন। আমি প্রশ্ন করব, সরকার আপনাদের পাশে নেই, সাধারণ মানুষ আপনাদের পাশে। সরকার আমাদের পাশে আগেও ছিলেন না, এখনও নেই। এখন সরকারকে প্রশ্ন করতে চাই, আমাদের মুখ্য ভুক্তভোগী শিক্ষক যারা চাকরি হারিয়েছি, আপনি আমাদের নিয়োগকর্তা, মানে এসএসসি হচ্ছে আমাদের নিয়োগকর্তা, আপনি সরকারে আছেন, আপনি নিজের কর্মচারীদেরকে সুরক্ষা দিতে পারছেন না, নিজের কর্মচারীদেরকে সুরক্ষা দিতে পারছেন না, নিজের কর্মচারীকে যেখানে চাকরি করছে সেখানেও চাকরিতে বহাল রাখতে পারছেন না। এবং এই যে দুর্নীতির আমরা শিকার হয়েছি এবং রাজনীতির শিকার হয়েছি, এটার চরম বিরোধিতা করছি। এবং এই যে সরকার সারা রাজ্যে এই যে দুর্নীতি করেছে এতদিন ধরে, তার বিরোধিতা করছেন আপনারা। এখানে শিক্ষকরা রাস্তায় বসে রয়েছেন, তারা রোদের মধ্যে রাস্তায় ঘাসের ওপর পেপার পেতে বসে রয়েছেন। এই হচ্ছে আজ রাজ্যের হাওয়া। এই হচ্ছে হাওয়া কেমন আমি দেখালাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের মাথায় যারা বসে আছেন, তারা যদি মনে করেন এই হাওয়া ভালো হাওয়া, তাহলে মনে করুন। সাধারণ মানুষ মনে করছেন রাজ্যের হাওয়া ভালো নয়। ছোট্ট বিরতির পর ফিরছে আমি কিশলয়, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।